মানব সভ্যতার ইতিহাসে অন্যতম বিষয় হল মিশরের পিরামিড। আজও গিজার মহা পিরামিড দাঁড়িয়ে আছে হাজার হাজার বছরের পুরনো রহস্য আর মহিমার সাক্ষী হয়ে। কিভাবে এই বিশাল স্থাপত্য তৈরি হয়েছিল তা নিয়ে দীর্ঘকাল ধরে গবেষক, প্রত্নতত্ত্ববিদ ও ইতিহাসবিদরা নানা ব্যাখ্যা দিয়েছেন। আজ আমরা জানব এর পেছনের গল্প। পিরামিড মূলত ছিল ফারাওদের সমাধি। প্রাচীন মিশরের ফারাওকে শুধু রাজা নয়, দেবতার প্রতিনিধি বা আধা দেবতা হিসেবে মানা হতো। তারা বিশ্বাস করতেন মৃত্যুর পরও ফারাও জীবিত থাকবেন এবং দেবলোক থেকে দেশকে শাসন করবেন। তাই ফারাওদের মৃতদেহ মমি করে সংরক্ষণ করা হতো, আর পিরামিডের ভেতরে রাখা হতো সেই মমি। মিশরীয়রা বিশ্বাস করতেন মৃত্যুর পর আত্মা নতুন জীবনে প্রবেশ করে। এজন্য ফারাওরা পিরামিডের ভেতরে তাদের প্রয়োজনীয় সব কিছু রাখতে চাইতেন: গহনা, খাদ্য, আসবাব, দাসের মূর্তি, এমনকি নৌকাও। ধারণা ছিল এগুলো ফারাও পরকালে ব্যবহার করবেন। পিরামিড তাই এক ধরনের পরকালীন প্রাসাদ। পিরামিড নির্মাণ ছিল ফারাওদের ক্ষমতা ও শক্তির প্রদর্শন। লাখো শ্রমিক, বিশাল সম্পদ ও প্রযুক্তিগত দক্ষতা ছাড়া এত বড় স্থাপত্য সম্ভব হতো না। তাই প্রতিটি নতুন ফারাও চাইতেন তার সমাধি আগের তুলনায় আরও বিশাল আর মহামান্বিত হোক, যেন ইতিহাসে তার স্থান অমর হয়। ফারাওদের মধ্যে প্রথম পিরামিড নির্মাণ করেছিলেন ফারাও জোসের, যিনি খ্রিস্টপূর্ব প্রায় ২৭তম শতকে শাসন করতেন। তার জন্য যে পিরামিডটি তৈরি হয়েছিল সেটি হল সাকারার স্টেপ পিরামিড। এটি নকশা করেছিলেন খ্যাতিমান স্থপতি ইমহোটেশ, যাকে ইতিহাসের প্রথম প্রকৌশলী ও স্থপতিদের একজন বলা হয়। স্টেপ পিরামিডকে বলা হয় পিরামিড যুগের সূচনা। এর আগে ফারাওদের সমাধি বানানো হতো মাটির নিচে বা সাধারণ সমাধি ঘরে, যাকে বলা হতো মাস্তাবা। ইমহোটেপ প্রথম সেই মাস্তাবার উপর ধাপে ধাপে নির্মাণ করে একে পিরামিডে রূপ দেন। এরপর থেকে প্রতিটি ফারাও চেষ্টা করতেন নিজের জন্য আরও বিশাল ও জাঁকজমকপূর্ণ পিরামিড বানাতে। আর এর চূড়ান্ত রূপ হল গিজার ৩টি মহা পিরামিড: খুফু, খাফরা এবং মেনকাউরেত। এর মধ্যে খুফুর পিরামিডই সবচেয়ে বড় ও বিখ্যাত। তবে পিরামিডের সবচেয়ে বড় রহস্য হল কিভাবে এত বিশাল পাথরের ব্লক একের পর এক বসানো হয়েছিল। গিজার মহা পিরামিডে প্রায় ২৫ লাখ পাথর ব্যবহার করা হয়েছে, প্রতিটির ওজন কয়েক টন। আধুনিক যন্ত্রপাতি ছাড়া প্রাচীন যুগে এই কাজ কিভাবে সম্ভব হয়েছিল তা নিয়ে এখনও বিতর্ক রয়েছে। অনেকে মনে করতেন পিরামিড বানাতে দাসদের ব্যবহার করা হয়েছিল, তবে আধুনিক প্রত্নতত্ত্ব বলছে এগুলো গড়েছিল মূলত দক্ষ শ্রমিক, কারিগর আর কৃষিজীবী মানুষ। নীল নদের বন্যার মৌসুমে যখন কৃষিকাজ বন্ধ থাকত, তখন হাজার হাজার মানুষ পিরামিড নির্মাণে যুক্ত হতো। তারা দলভিত্তিকভাবে সংগঠিত ছিল এবং প্রতিটি দলে ইট কাটা, পাথর টানা, গাঁথুনি বা খাদ্য সরবরাহের মতো আলাদা দায়িত্ব ছিল। পিরামিডের মূল উপাদান ছিল চুনাপাথর ও গ্রানাইট। স্থানীয় খনি থেকে বিশাল চুনাপাথরের ব্লক কেটে আনা হতো। গিজার মহা পিরামিডে প্রায় ২৫ লাখ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে। প্রতিটি ব্লকের ওজন ২ থেকে ১৫ টন পর্যন্ত। গ্রানাইট আনা হতো আসওয়ান নামক স্থান থেকে, যা গিজা থেকে শত শত কিলোমিটার দূরে। নীল নদের মাধ্যমে নৌকায় করে এগুলো আনা হতো। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো কিভাবে এত ভারী পাথর উপরে ওঠানো হয়েছিল। গবেষকরা মনে করেন দীর্ঘ ঢাল বা র্যাম্প তৈরি করা হয়েছিল, যেটি দিয়ে শ্রমিকরা দড়ি ও কাঠের স্লেজ ব্যবহার করে পাথর টেনে নিয়ে যেত। কেউ কেউ আবার বলেন পিরামিডের চারপাশে সর্পিলাকার র্যাম্পও থাকতে পারে, যা দিয়ে ধাপে ধাপে পাথর উপরে ওঠানো হতো। আরেকটি বিষয় হলো এর জ্যামিতিক নির্ভুলতা। প্রতিটি দিক ৪টি দিক নির্দেশের সাথে প্রায় সঠিকভাবে সামঞ্জস্যপূর্ণ। বিজ্ঞানীরা মনে করেন মিশরীয়রা
সূর্য, তারকা ও সহজ দড়ির পরিমাপ ব্যবহার করেই এত নির্ভুলতা অর্জন করেছিল। এর আরেক রহস্য হল গিজার পিরামিড প্রায় সঠিকভাবে চারদিক উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের সাথে সামঞ্জস্যপূর্ণ। আবার কেউ কেউ বলেন তিনটি প্রধান পিরামিডের অবস্থান নাকি আকাশের ওরিয়ন নক্ষত্রমণ্ডলের সাথে মিলে যায়। প্রাচীন মিশরীয়রা হয়তো জ্যোতির্বিজ্ঞানের সাহায্যে এই সামঞ্জস্য স্থাপন করেছিলেন। কিন্তু প্রশ্নটা হলো, কেন ওরিয়ন নক্ষত্রমণ্ডল? অনেকের মতে ওরিয়ন নক্ষত্রমণ্ডলে থাকে একদল এলিয়েন, যাদের প্রাচীন মিশরে ঈশ্বর হিসেবে পূজা দেয়া হতো। তবে এইসব ষড়যন্ত্র তত্ত্বের বাইরে এসব নিয়ে কোনো সঠিক তথ্য খুঁজে পাওয়া যায়নি। তাই পিরামিড আজও এক অপার রহস্যের আধার হিসেবে ধরা দিয়েছে মানবজাতির কাছে। আজকের মতো এ পর্যন্তই। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই আপনি সবার আগে দেখে নিতে পারেন।